নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকের আপনাদের সামনে আবারও এক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি কাঁচা পেঁপের কোপ্তা কারি বানাবো। আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাঁচা পেঁপের কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে এক ফাঁক পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেগুলোর খোসাও ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পেঁপে গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। কি দিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন অ্যাড করলাম না, যেহেতু আমি আজকের রান্নাটা নিরামিষ রান্না করব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে আমি দেব 2 চামচ কর্নফ্লাওয়ার আর বেসন। কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে ময়দাও দিতে পারেন। তাই এর মধ্যে এবার দেব অল্প একটু চিনি দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি গোল আকারে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতন বানিয়ে নেবেন। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে করে কোপ্তাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো 2 পিঠ এরকম লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি এগুলোকে রান্না করে নেব। কোপ্তা কারি বানানোর জন্য কড়াই আবারও তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেব কয়েকটা গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। পেঁয়াজ রসুন অ্যাড করবো না, নিরামিষ রান্না করব। এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মশলা। একটা বাটিতে জলের মধ্যে গুলে রেখেছিলাম জিরে, ধনে, লঙ্কা, হলুদ।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট, আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার করার জন্য। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তা। আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন রান্না প্রায় হয়ে এসছে। এবার উপর দিয়ে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম আর টমেটো কোচানো। এবার উপর দিয়ে দিয়ে দেবো অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা। শেষে একটু উপর দিয়ে ঘি দিয়ে দেবো। বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য।